কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মে জাতিভেদ বা বর্ণ ব্যবস্থা করা কেন হয়েছে। আজকের ভিডিওতে আমরা এর একটি গভীর, শাস্ত্রভিত্তিক, যুক্তিভিত্তিক এবং সুগঠিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে যা যা শুনব তার একটি ধারণা হল: ১. ভূমিকা, বর্ণ ও জাতির মৌলিক পার্থক্য। ২. ঋগ্বেদে বর্ণের প্রথম উল্লেখ, পুরুষ সূক্তের বিশ্লেষণ। ৩. পরবর্তী বৈদিক যুগ ও উপনিষদে বর্ণ। ৪. ধর্মসূত্র ও ধর্মশাস্ত্র, মনুস্মৃতির বিস্তারিত আলোচনা। ৫. ভগবদ্গীতায় বর্ণ, গুণকর্মভিত্তিক ব্যাখ্যা। ৬. মহাভারত, রামায়ণ ও পুরাণে বর্ণ ব্যবস্থা। ৭. বর্ণ থেকে জাতিতে রূপান্তরের ঐতিহাসিক প্রক্রিয়া। ৮. শাস্ত্র অনুযায়ী জাতিভেদ প্রতিষ্ঠার মূল কারণসমূহ। ৯. কর্ম, পুনর্জন্ম ও বর্ণের দার্শনিক সম্পর্ক। ১০. বর্ণব্যবস্থার সমালোচনা, শাস্ত্রের ভিতরে ও বাইরে। ১১. আধুনিক হিন্দু চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গি। ১২. শাস্ত্রীয় ব্যাখ্যা। ১৩. উপসংহার ও বর্তমান প্রাসঙ্গিকতা। ১. ভূমিকা, বর্ণ ও জাতির মৌলিক পার্থক্য। হিন্দু শাস্ত্রে যাকে বর্ণ বলা হয় তা মূলত ৪টি শ্রেণী: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই বর্ণব্যবস্থা প্রাথমিকভাবে গুণ, স্যাত্ত্বা, রাজাস, তামাস এবং কর্ম, কাজ, পেশা, দায়িত্ব অনুসারে বিভাজিত। অন্যদিকে জাতি হল জন্মভিত্তিক, বংশানুক্রমিক, বিবাহ সম্পর্কিত এবং অত্যন্ত সংখ্যাগতভাবে বহু, হাজার হাজার। শাস্ত্রে প্রধানত বর্ণ নিয়ে আলোচনা আছে। আধুনিক সমাজে যে জাতিভেদ দেখা যায়, অস্পৃশ্যতা, বৈষম্য, অত্যাচার, জন্মগত নিম্নমান, তা শাস্ত্রের মূল বর্ণনার সাথে পুরোপুরি মিলে না। অনেক পণ্ডিতের মতে এটি পরবর্তীকালীন, গুপ্তযুগের পর থেকে মধ্যযুগ পর্যন্ত সমাজ অর্থনীতি রাজনীতি বিদেশী আক্রমণের প্রভাবে কঠোর ও বিকৃত রূপ নিয়েছে। ২. ঋগ্বেদে বর্ণের প্রথম উল্লেখ, পুরুষ সূক্ত। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০-১২০০। এর ১০ মণ্ডলের ৯০তম সূক্তকে বলা হয় পুরুষ সূক্ত। এটিই প্রথম স্থান যেখানে ৪ বর্ণের উল্লেখ পাওয়া যায়: ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত, উরু তদস্য যদ্বৈশ্য পাদ্যাং শূদ্রজায়ত। ঋগ্বেদ ১০.৯০-১২। অর্থাৎ তাঁর, মহাপুরুষের, মুখ থেকে ব্রাহ্মণ হলেন, বাহু থেকে রাজন্য ক্ষত্রিয় সৃষ্ট হলেন, উরু থেকে বৈশ্য, পা থেকে শূদ্র জন্মালেন। ব্যাখ্যা: এখানে সমাজকে একটি মহাজাগতিক পুরুষের দেহের সঙ্গে তুলনা করা হয়েছে। এটি একটি প্রতীকী বর্ণনা। উদ্দেশ্য হল দেখানো যে সমাজ একটি জৈবিক ইউনিট, প্রত্যেক অংশ পরস্পর নির্ভরশীল। মুখ জ্ঞান, বাক্য, উপদেশ, আধ্যাত্মিক নেতৃত্ব ব্রাহ্মণ। বাহু শক্তি, রক্ষা, যুদ্ধ ক্ষত্রিয়। উরু উৎপাদন, অর্থনীতি, বাণিজ্য বৈশ্য। পা ভিত্তি, সমর্থন, শ্রম শূদ্র। এই সূক্তে জন্মভিত্তিক কঠোরতা বা হায়ারার্কি সরাসরি বলা নেই। এটি সমাজের কার্যকরী বিভাজন, ডিভিশন অব লেবার ও সামঞ্জস্য দেখায়। অনেক আধুনিক গবেষক মনে করেন এই সূক্ত ঋগ্বেদের শেষ পর্যায়ে সংযোজিত হয়েছে। ৩. পরবর্তী বৈদিক যুগ ও উপনিষদে বর্ণ। যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং ব্রাহ্মণ গ্রন্থে বর্ণের উল্লেখ আছে, কিন্তু খুব বিস্তারিত নয়। উপনিষদে, যেমন ছান্দোগ্য উপনিষদ, বর্ণকে কর্মফল এর সাথে যুক্ত করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদ ৫.১০৭। যে পুণ্যকর্ম করে তারা উচ্চ বর্ণে জন্মায়, পাপকর্ম করে নিম্ন বর্ণে বা পশু পাখিতে। এখান থেকে বোঝা যায় যে বর্ণকে পুনর্জন্মের ফল হিসেবে দেখা হতো, তবে এখনও জন্মগত কঠোরতা প্রতিষ্ঠিত হয়নি। ৪. ধর্মসূত্র ও ধর্মশাস্ত্র, মনুস্মৃতির বিস্তারিত আলোচনা। মনুস্মৃতি আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০, খ্রিস্টাব্দ ২০০ হল হিন্দু সমাজ আইনের সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ। এখানে বর্ণব্যবস্থা খুব কঠোর ও বিস্তারিতভাবে বর্ণিত। সর্বং বিশ্বমিদং ব্রহ্মা সৃষ্টা বর্ণান চতুর্ভিক, মুক্ত ব্রাহ্মণান কৃত্তা বাহুভ্যাং ক্ষত্রিয়ান তত। মনু ১.৩১।
মনুস্মৃতিতে প্রত্যেক বর্ণের দায়িত্ব নির্ধারিত। ব্রাহ্মণ অধ্যয়ন, অধ্যাপন, যোজন, যাজন, দান, প্রতিগ্রহ। ক্ষত্রিয় রক্ষা, দান, যজ্ঞ, অধ্যয়ন। বৈশ্য কৃষি, গোরক্ষা, বাণিজ্য। শূদ্র উচ্চতর 3 বর্ণের সেবা। কঠোর নিয়ম। শূদ্র বেদ শুনলে কানে গলিত সীসা ঢালা। মনু 8.270 থেকে 272। মিশ্র বিবাহ নিষিদ্ধ। শঙ্কর জাতির উৎপত্তি, চণ্ডাল, পুলিন্দ ইত্যাদি। ব্রাহ্মণ সর্বোচ্চ, শূদ্র সর্বনিম্ন। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। মনুস্মৃতি একটি স্মৃতিগ্রন্থ, এটি বেদ নয়। অনেক স্মৃতি, যাজ্ঞবল্ক্য, পরাশর, বিষ্ণু এর চেয়ে অনেক কম কঠোর। মনুস্মৃতির কিছু অংশ পরবর্তীকালে সংযোজিত বলে মনে করা হয়। 5. ভগবদ্গীতায় বর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যাখ্যা। ভগবদ্গীতা হিন্দু দর্শনের সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। এখানে কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্মবিভাগস্য তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যাম। গীতা 4.13। অর্থাৎ 4 বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ ও কর্ম অনুসারে। আমাকে তার কর্তা মনে করলেও আমি অকর্তা। ব্রাহ্মণ ক্ষত্রিয়বিষাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। গীতা 18.41। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্ম তাদের স্বভাবজাত গুণ অনুসারে বিভক্ত। গীতা 18.42 থেকে 44 এ প্রত্যেক বর্ণের গুণ ও কর্ম বিস্তারিত বলা হয়েছে। ব্রাহ্মণ সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। ক্ষত্রিয় বীর্য, তেজ, ধৈর্য, যুদ্ধকৌশল, দান, ঈশ্বরত্ব। বৈশ্য কৃষি, গোরক্ষা, বাণিজ্য। শূদ্র পরিচর্যা, সেবা। গীতার মূল বার্তা, বর্ণ জন্মভিত্তিক নয়, গুণ ও কর্মভিত্তিক। স্বধর্ম পালন করাই শ্রেয়। 3.35। পরধর্ম ভয়ঙ্কর। এটি স্পষ্টতই জন্মগত কঠোর বর্ণ ব্যবস্থার বিরোধী। 6. মহাভারত, রামায়ণ ও পুরাণে বর্ণ ব্যবস্থা। মহাভারত অনুশাসন পর্ব। যুধিষ্ঠির বলেন, মিশ্রণের কারণে জাতি নির্ধারণ কঠিন, গুণই প্রধান। রামায়ণ, রাম ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ সদৃশ গুণ দেখিয়েছেন। পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণে বর্ণকে কসমিক অর্ডারের অংশ বলা হয়েছে। 7. বর্ণ থেকে জাতিতে রূপান্তরের ঐতিহাসিক প্রক্রিয়া। প্রাচীন যুগে বর্ণ ছিল নমনীয়। বিশ্বামিত্র, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ। মৎস্য পুরাণে যবকৃত, শূদ্র থেকে ব্রাহ্মণ। কিন্তু খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টাব্দ 500-1000 এর মধ্যে 1. অন্তর্বিবাহ এন্ডোগ্যামি বাড়ে। 2. পেশা বংশানুক্রমিক হয়। 3. মিশ্র বিবাহ নিষিদ্ধতা হাজার হাজার জাতি। 4. ব্রাহ্মণ্যবাদী প্রভাব বৃদ্ধি। 5. বিদেশি আক্রমণ সমাজ আত্মরক্ষামূলক হয়। 6. ব্রিটিশ আমলে জাতি গণনা জাতিভেদ আরও কঠিন। 8. শাস্ত্র অনুযায়ী জাতিভেদ প্রতিষ্ঠার মূল কারণসমূহ। 1. সমাজের কার্যকরী বিভাজন। 2. ধর্মরক্ষা, স্বধর্ম পালন। 3. কর্মফল ও পুনর্জন্ম। 4. পবিত্রতা রক্ষা, রিচুয়াল পিউরিটি। 5. কসমিক অর্ডার, ধর্ম। 9. কর্ম, পুনর্জন্ম ও বর্ণের দার্শনিক সম্পর্ক। বর্ণকে পূর্বজন্মের কর্মফল হিসেবে দেখা হয়। ভালো কর্ম উচ্চ বর্ণ, খারাপ কর্ম নিম্ন বর্ণ। এটি নৈতিক প্রেরণা দেয়। 10. বর্ণব্যবস্থার সমালোচনা। মহাভারতে যুধিষ্ঠিরের কথা। ভক্তি আন্দোলন, কবির, রৈদাস, তুলসীদাস। আধুনিক সংস্কারক, রামমোহন, বিবেকানন্দ, গান্ধী, আম্বেদকর। 11. আধুনিক হিন্দু চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গি। স্বামী বিবেকানন্দ বলেছেন, জন্মভিত্তিক জাতিভেদ অশাস্ত্রীয়। গীতার ব্যাখ্যাই সঠিক, গুণকর্মভিত্তিক। 12. শাস্ত্রীয় ব্যাখ্যা। হিন্দু শাস্ত্রে জাতিভেদের মূল ভিত্তি হল বর্ণব্যবস্থা, যা প্রাচীন বৈদিক যুগ থেকে উল্লেখিত। এটি সমাজকে 4টি প্রধান বর্ণে বিভক্ত করে:
ব্রাহ্মণ, পুরোহিত এবং পণ্ডিত, ক্ষত্রিয়, যোদ্ধা এবং শাসক, বৈশ্য, বণিক এবং কৃষক এবং শূদ্র, শ্রমিক এবং সেবক। এই বিভাজনকে দৈবিক এবং প্রাকৃতিক বলে বর্ণনা করা হয়েছে। ঋগ্বেদে উল্লেখ, পুরুষ সূক্ত, ঋগ্বেদ 10.90। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন শাস্ত্র পুরুষ সূক্তে বলা হয়েছে যে মহাকায় পুরুষ, দৈবিক সত্তা থেকে সমাজের বর্ণগুলো উদ্ভূত। ব্রাহ্মণ তার মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে এবং শূদ্র পা থেকে জন্ম নিয়েছে। এর উদ্দেশ্য সমাজকে একটি জৈবিক ইউনিট হিসেবে দেখা, যেখানে প্রত্যেক অংশের নির্দিষ্ট কাজ রয়েছে। মুখ, ব্রাহ্মণ, জ্ঞান এবং উপাসনা প্রদান করে, বাহু, ক্ষত্রিয়, রক্ষা করে, উরু, বৈশ্য, অর্থনৈতিক স্থিতি রক্ষা করে এবং পা, শূদ্র, সমর্থন দেয়। এটি সমাজের সামঞ্জস্যতা, হারমোনি নিশ্চিত করার জন্য। এই সূক্তকে অনেকে পরবর্তীকালে যোগ করা মনে করেন, কিন্তু এটি বর্ণব্যবস্থার মূল চার্টার। মনুস্মৃতিতে বিস্তার, মনুস্মৃতি, মনুর ধর্মশাস্ত্র, খ্রিস্টপূর্ব 200-200 খ্রিস্টাব্দ, হিন্দু আইনের মূল গ্রন্থ, বর্ণের দায়িত্ব এবং হিয়ারার্কি বিস্তারিত বর্ণনা করে। মনুস্মৃতি 1.31 বলে, জগতের কল্যাণের জন্য ব্রহ্মা ব্রাহ্মণকে তার মুখ থেকে, ক্ষত্রিয়কে বাহু থেকে, বৈশ্যকে উরু থেকে এবং শূদ্রকে পা থেকে সৃষ্টি করেছেন। এখানে জাতিভেদের কারণ হল ধর্মারক্ষা। ব্রাহ্মণরা বেদ অধ্যয়ন এবং যজ্ঞ করবে, ক্ষত্রিয়রা রাজ্য শাসন করবে, বৈশ্যরা বাণিজ্য করবে এবং শূদ্ররা উচ্চবর্ণের সেবা করবে। মনুস্মৃতি 8.413-414 শূদ্রদের উচ্চবর্ণের সাথে মিশ্রণ নিষিদ্ধ করে, যাতে সমাজের পবিত্রতা, ফ্লোয়ারি রক্ষা হয়। এটি জন্মভিত্তিক হিয়ারার্কি প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে জাতি, জেরি হয়ে ওঠে। ভগবদ্গীতায় ব্যাখ্যা, ভগবদ্গীতা, মহাভারতের অংশ, খ্রিস্টপূর্ব 400-200, যা হিন্দু দর্শনের মূল, বর্ণকে গুণ, কোয়ালিটিস এবং কর্ম, অ্যাকশনস অনুসারে বিভক্ত বলে। গীতা 4.13 চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্মবিভাগস, অর্থাৎ 4 বর্ণ আমি, কৃষ্ণ, গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি করেছি। এখানে জাতিভেদের কারণ হল সমাজের কার্যকরিতা। ব্রাহ্মণরা শান্তি, জ্ঞান এবং নিয়ন্ত্রণের গুণে, সত্ত্বগুণ যুক্ত, ক্ষত্রিয়রা সাহস এবং নেতৃত্বে, রজোগুণ, বৈশ্যরা অর্থনৈতিক কাজে, শূদ্ররা সেবায়। গীতা 18.41-44 এ বিস্তারিত দায়িত্ব বর্ণনা করে, যা কর্মযোগের মাধ্যমে মোক্ষ, লিবারেশন লাভের পথ দেখায়। পুরাণ এবং অন্যান্য শাস্ত্র, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে বর্ণকে কসমিক অর্ডার, ঋতা এর অংশ বলে বর্ণনা করা হয়েছে। এখানে জাতিভেদকে কর্মফলের প্রতিফলন বলে দেখা হয়। পূর্বজন্মের কর্ম অনুসারে জন্ম হয় নির্দিষ্ট বর্ণে। ধর্মশাস্ত্রগুলো, যেমন যাজ্ঞবল্ক স্মৃতি, এটিকে সমাজের স্থিতির জন্য অপরিহার্য বলে। হিন্দু শাস্ত্র অনুসারে জাতিভেদের মূল কারণগুলো নিম্নরূপ। ধর্মা এবং সমাজীয় স্থিতি, শাস্ত্রে জাতিভেদকে ধর্মার অংশ বলে দেখা হয়। ধর্মা মানে কর্তব্য, প্রত্যেক বর্ণের নির্দিষ্ট কর্তব্য রয়েছে, যা সমাজকে সুষ্ঠু চালায়। ঋগ্বেদে এটি সমাজকে একটি দেহের মতো দেখে, যেখানে বিভাজন ছাড়া বিশৃঙ্খলা আসবে। মনুস্মৃতি বলে এটি জগতের কল্যাণ এর জন্য। কর্ম এবং সংসার, ভগবদ্গীতা এবং উপনিষদে, যেমন ছান্দোগ্য উপনিষদ 5.10-7 বলা হয়, জন্মবর্ণে পূর্বজন্মের কর্মফল অনুসারে হয়। ভালো কর্ম উচ্চবর্ণে জন্ম দেয়, খারাপ কর্ম নিম্নবর্ণে। এটি সংসারের চক্রে কর্মফল কাজ করার ফ্রেমওয়ার্ক প্রদান করে, যাতে ব্যক্তি তার কর্তব্য পালন করে মোক্ষ লাভ করতে পারে। পবিত্রতা এবং হিয়ারার্কি, মনুস্মৃতি এবং ধর্মসূত্রে বর্ণের হিয়ারার্কি পবিত্রতা, রিচুয়াল অনুসারে। ব্রাহ্মণরা সবচেয়ে পবিত্র, কারণ তারা বেদ রক্ষা করে। এটি সমাজে অসমতা সৃষ্টি করে, কিন্তু শাস্ত্রে এটিকে দৈবিক আদেশ বলে। অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, পরবর্তীতে উদ্ভূত, যা শূদ্র এবং দলিতদের সাথে যুক্ত। কাজের বিভাজন এবং অর্থনৈতিক স্থিতি, বৈদিক যুগে এটি পেশাগত বিভাজন ছিল, যেমন ব্রাহ্মণরা শিক্ষা, ক্ষত্রিয়রা শাসন। এটি সমাজকে দক্ষ করে তোলে, যেমন ভগবদ্গীতায় বলা। প্রাচীন শাস্ত্রে বর্ণ ছিল গুণভিত্তিক এবং নমনীয়, কিন্তু পরবর্তীতে এটি জন্মভিত্তিক জাতি, জেরি হয়ে ওঠে। মনুস্মৃতিতে মিশ্র বিবাহ নিষিদ্ধতা জাতির সংখ্যা বাড়ায়,
হাজার হাজার জাতি। গুপ্ত যুগে 319-550 খ্রিস্টাব্দ এন্ডোগামি অন্তর্বিবাহ বাড়ে, যা জেনেটিক প্রমাণে দেখা যায়। আম্বেদকরের মতে ব্রাহ্মণরা প্রথমে এন্ডোগামি শুরু করে, যা অন্যরা অনুসরণ করে। এটি সমাজে বৈষম্য বাড়ায়, যেমন দলিতদের অস্পৃশ্যতা। 13 উপসংহার। হিন্দু শাস্ত্রে বর্ণব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সমাজের সুষ্ঠু পরিচালনা, ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি এবং কর্মফলের ন্যায়বিচার। কিন্তু সময়ের সাথে এটি জন্মভিত্তিক, কঠোর ও বৈষম্যমূলক জাতিভেদে পরিণত হয়েছে। আধুনিক হিন্দু চিন্তায় গীতার ব্যাখ্যাই প্রাধান্য পাচ্ছে।